আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা অনেক শিক্ষিত, অনেক বড় বড় ডিগ্রি আছে, কিন্তু তাদের আচরণ বা কাজ আমাদের হতাশ করে। আবার আমরা অনেকেই সারাদিন শুধু টাকা আর ক্যারিয়ারের পিছনে ছুটছি, কিন্তু দিন শেষে মনের ভিতর কেমন যেন একটা খালি খালি ভাব কাজ করে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে এথেন্সের রাস্তায় একজন মানুষ ঘুরে বেড়াতেন, যাকে বলা হয় দর্শনের জনক, সক্রেটিস। তিনি এমন ৩টি কথা বলে গেছেন যা আপনার বা আমার জীবনের উদ্দেশ্য পুরোপুরি বদলে দিতে পারে। আজ আমরা তার দর্শনের সেরা ৩টি পয়েন্ট নিয়ে আলোচনা করব ফিলোসফির দ্বিতীয় পর্বে। সক্রেটিসের একটি অদ্ভুত কিন্তু শক্তিশালী ধারণা ছিল। তিনি বলতেন সদ্গুণই হলো জ্ঞান। এর মানে কি? তিনি বিশ্বাস করতেন মানুষ যখন সত্যি বুঝতে পারে যে কোনটি সঠিক আর কোনটি ভুল, তখন সে কখনোই ভুল কাজটি করতে পারে না। আমরা যখন কোনো অন্যায় করি, সক্রেটিসের মতে সেটা আসলে আমাদের অজ্ঞতা। ধরুন কেউ ঘুষ খাচ্ছে বা কাউকে ধোঁকা দিচ্ছে, সক্রেটিস বলবেন এই মানুষটি আসলে জানেই না যে এই কাজটি তার নিজের চরিত্রের কতটা ক্ষতি করছে। সে সাময়িক লাভ দেখছে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতিটা সে দেখার মতো জ্ঞান রাখছে না। আমরা অনেক সময় বলি আমি তো জানি এটা খারাপ, তাও করছি। সক্রেটিস বলবেন আপনি আসলে মন থেকে জানেন না। যেদিন আপনি জানবেন যে রাগ করা বা অন্যের ক্ষতি করা বিষ পানের সমান, সেদিন থেকে আপনি আর রাগ করবেন না। তাই কেবল তথ্যের পেছনে না ছুটে প্রকৃত বোধ বা উইজডম অর্জনের চেষ্টা করুন। সক্রেটিসের দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হলো আত্মার যত্ন নিন, শরীরের নয়। সক্রেটিস যখন বিচারের মুখোমুখি হয়ে মৃত্যুর অপেক্ষায় ছিলেন, তখন তিনি এথেন্সবাসীকে বলেছিলেন, তোমরা টাকা পয়সা, শরীর আর সম্মানের পেছনে ছুটছ, কিন্তু তোমরা কি তোমাদের আত্মার উন্নতির কথা একবারও ভেবেছ? সক্রেটিসের মতে আমাদের শরীর বা সম্পদ হলো কেবল একটা আবরণ বা খাঁচা। আসল জিনিস হলো আমাদের আত্মা বা আমাদের বিবেক। আজকের যুগে আমরা জিম করছি, শরীর ঠিক রাখতে দামি ব্র্যান্ডের কাপড় পরছি, নিজেকে সুন্দর দেখাতে। এগুলো খারাপ না, কিন্তু আমাদের চরিত্রের কি অবস্থা? আমরা কি সৎ হতে পারছি? আমরা কি ক্ষমা করতে শিখছি? প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আজ কি আমি আমার আত্মার জন্য ভালো কিছু করছি? মনে রাখবেন, দামি গাড়ি আপনাকে সাময়িক সুখ দেবে, কিন্তু একটি প্রশান্ত আত্মা আপনাকে চিরস্থায়ী শান্তি দেবে। আমাদের আজকের ভিডিওর শেষ এবং সবচেয়ে প্র্যাকটিক্যাল পয়েন্টটি হলো পরিবর্তনের রহস্য। সক্রেটিস বলেছিলেন, পরিবর্তনের রহস্য হলো আপনার সমস্ত শক্তি পুরনোকে ভাঙার পেছনে ব্যয় না করে নতুন কিছু গড়ার দিকে মনোনিবেশ করুন। আমরা অনেক সময় আমাদের খারাপ অভ্যাস বা পুরনো ভুল নিয়ে পড়ে থাকি। আমরা ভাবি কেন আমি ওটা করলাম, বা কেন আমি ধূমপান ছাড়তে পারছি না। আমরা পুরনোকে নিয়ে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাই। সক্রেটিস বলছেন, পুরনো অভ্যাস বা নেতিবাচক চিন্তা নিয়ে যুদ্ধ না করে নতুন একটি ভালো অভ্যাস শুরু করুন। ধরুন আপনি সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে চান, ফোনের সাথে যুদ্ধ না করে আপনি নতুন একটা বই পড়া শুরু করুন। আপনি যখন নতুন একটা সৃজনশীল কাজে ডুবে যাবেন, তখন পুরনো অভ্যাসগুলো এমনিতেই আপনার জীবন থেকে বিদায় নেবে। পুরনোকে ভুলে নতুন করে নিজেকে গড়ার মধ্যেই আসল সার্থকতা। সক্রেটিস আজ থেকে হাজার হাজার বছর আগে মারা গেছেন, কিন্তু তার 3টি দর্শন, সঠিক জ্ঞান অর্জন, আত্মার যত্ন নেওয়া এবং নতুন কিছু গড়া, আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি আপনার জীবনের লক্ষ্য খুঁজে না পান, তবে আজ থেকেই এই 3টি দর্শনের যে কোনো একটি নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। দেখবেন জীবনটা অনেক সহজ এবং অর্থবহ হয়ে উঠছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ফিলোসফির দ্বিতীয় পর্ব আপনার কেমন লেগেছে জানাবেন, এবং তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।